আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে শালদই ফাজিল ডিগ্রি মাদ্রাসার অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। আজকে থেকে আমাদের প্রতিষ্ঠানের শুরু হচ্ছে অনলাইন ভিত্তিক ক্লাস। এই ক্লাসে সকলেই অংশগ্রহণ করবে এবং এ থেকে সকলেই বাড়িতে বসে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবে বলে আশা করছি এবং সকলকে এই ক্লাসে অ্যাটেন্ড করার জন্য স্বাগত জানাচ্ছি। তাহলে আজকে আমরা শুরু করি আমাদের আলোচ্য টপিক। আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো টারশিয়ারি এডুকেশন। অর্থাৎ টারশিয়ারি এডুকেশন বলতে বোঝায় ইউনিভার্সিটি লেভেলের যে এডুকেশন, অর্থাৎ স্নাতক এবং স্নাতকোত্তর যে এডুকেশন সেটাকে টারশিয়ারি এডুকেশন বলে। এখানে নিচে দুইটা পিকচারাইজ করেছি। একটা হলো পাবলিক ইউনিভার্সিটি, প্রথমটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আর পরেরটা হলো বাওয়াল বদরে আলম কলেজের। অর্থাৎ একটা হলো পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় আর একটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়। এই দুইটা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম এবং সেটা কিভাবে চলে, তাদের শিক্ষার নীতি কেমন, সেই সকল বিষয় নিয়ে আজকে আমাদের এই আলোচ্য টপিকে কথাবার্তা। তাহলে আমরা চলে যাই সরাসরি আমাদের প্যাসেজে। আমাদের প্যাসেজটা হলো এমন: টারশিয়ারি এডুকেশন ইন বাংলাদেশ comprise two categories of institute. টারশিয়ারি এডুকেশন অর্থাৎ ইউনিভার্সিটি এডুকেশন ইন বাংলাদেশ কম্প্রাইজ বাংলাদেশে গঠিত টু ক্যাটাগরিজ অফ ইনস্টিটিউট, দুই ধরনের ইনস্টিটিউট নিয়ে। একটা হলো ডিগ্রি অ্যাওয়ার্ডিং ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজ অ্যাফিলিয়েটেড উইথ দ্য ন্যাশনাল ইউনিভার্সিটিস। অর্থাৎ ডিগ্রি অ্যাওয়ার্ডিং ইউনিভার্সিটিস বলতে বোঝাচ্ছে পাবলিক ইউনিভার্সিটিস সাচ এস ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটিস, এরকম যে ইউনিভার্সিটি গুলো আছে সেগুলা। আরেকটা হলো কলেজ অ্যাফিলিয়েটেড, দ্যাট মিন্স অ্যাসোসিয়েটেড উইথ ন্যাশনাল ইউনিভার্সিটি, অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটির অধিভুক্ত যে কলেজগুলোতে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়, যেমন টুঙ্গি কলেজ, তারপরে বাওয়াল বদরে আলম কলেজ, এরকম যে কলেজগুলো আছে সেগুলোকে ন্যাশনাল ইউনিভার্সিটির যে কলেজ সেটা বোঝানো হচ্ছে। তারপরে there are only 4 universities in Bangladesh at the time of independence in 1971. আর এরকম পাবলিক ইউনিভার্সিটির সংখ্যা ছিল 4টি যখন আমাদের দেশ স্বাধীন হয়েছিল 1971 সালে। All of those universities are publicly financed autonomous entities. আর এই ইউনিভার্সিটি গুলাই সরকারি স্বায়ত্তশাসিত ছিল, অর্থাৎ আর্থিক যে ব্যবস্থা সেটা গভর্নমেন্ট কর্তৃক পরিচালিত ছিল। এট প্রেজেন্ট বর্তমানে দেয়ার আর 35 সাচ ইউনিভার্সিটিস, এইরকম ইউনিভার্সিটির সংখ্যা রয়েছে 35টি। আর প্রাইভেট ইউনিভার্সিটিস আর এ রিলেটিভলি নিউ ফিনোমিনন ইন দিস কান্ট্রি। আর এই দেশে প্রাইভেট ইউনিভার্সিটি হলো একটা নতুন মাত্রা, শিক্ষা ব্যবস্থায় একটা নতুন ঘটনা। In the early 1990s, the private sector came forward to establish universities. এই 90 দশকের দিকে প্রাইভেট সেক্টর গুলায় ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে আসে। Since then, অতঃপর the country has experienced a spectacular growth in private universities, mostly in and Dhaka and couple of other cities. আর এর ফলে দেশ একটা প্রদর্শন অর্থাৎ দেখার মতো একটা অভিজ্ঞতা লাভ করতে পারলো এই প্রাইভেট ইউনিভার্সিটি গুলা থেকে, মোস্টলি ইন অ্যারাউন্ড ঢাকা এন্ড কাপল অফ আদার লার্জ সিটিজ, ঢাকা এবং আরো বড় বড় সিটি গুলার মধ্যে। এট প্রেজেন্ট বর্তমানে দেয়ার আর 79 প্রাইভেট ইউনিভার্সিটিস, এই প্রাইভেট ইউনিভার্সিটির সংখ্যা রয়েছে 79টি। The number of colleges providing tertiary level education in around 1400, অর্থাৎ এরকম টারশিয়ারি লেভেলের এডুকেশন অর্থাৎ স্নাতকোত্তর লেভেলের শিক্ষা প্রদান করে এরকম প্রতিষ্ঠান সংখ্যা রয়েছে 1400টি। মোস্ট অফ দেম, আর এই প্রতিষ্ঠানগুলার বেশি প্রতিষ্ঠানগুলাই অফার প্রস্তাব করে অর্থাৎ আমাদেরকে দেয় বিএ পাস এডুকেশন অফ 3 ইয়ার ডিউরেশন, অর্থাৎ 3 বছর মেয়াদি বিএ পাস কোর্সের এডুকেশনের সুযোগ দেয়। অনলি 1/3 অফ দেম, তাদের 3 ভাগের 1 ভাগ প্রতিষ্ঠান অফার আমাদেরকে প্রদান করে বিএ অনার্স, অর্থাৎ 4 বছর মেয়াদি অনার্স কোর্সের অফার প্রদান করে 3 ভাগের 1 ভাগ প্রতিষ্ঠান। এন্ড সাম আফটার
MA degree as well. All of these colleges are affiliated with the national universities এবং তার মধ্যেও খুব স্বল্প সংখ্যক এই ন্যাশনাল ইউনিভার্সিটির অধিভুক্ত কলেজগুলোয় আমাদেরকে MA অর্থাৎ স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করে। Accessibility to higher education implies, তারপরে বলছে যে হায়ার এডুকেশনে প্রবেশ বলতে বোঝায় that student get the opportunity to get university education, অর্থাৎ একজন ছাত্র ইউনিভার্সিটি থেকে শিক্ষা গ্রহণ করার সুযোগ পাওয়া and sufficient support, এবং পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট সমর্থন পাওয়া from educational institute, এডুকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান থেকে। তারপরে ইনক্রিজিং এনরোলমেন্ট মানে শিক্ষার্থী ভর্তি হওয়ার বৃদ্ধি পাচ্ছে এট দ্য সেকেন্ডারি এন্ড হায়ার এডুকেশন লেভেল, সেকেন্ডারি এবং হায়ার এডুকেশন লেভেলে পুটস প্রেসার, আর এই বৃদ্ধি পাওয়াটা প্রেসার রাখছে অন হায়ার এডুকেশন ইনস্টিটিউট, হায়ার এডুকেশন ইনস্টিটিউটে ভর্তি হওয়ার ক্ষেত্রে। অর্থাৎ যখন সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারিতে শিক্ষার্থীর সংখ্যা বেশি হবে তখন তারা হায়ার এডুকেশনের জন্য ভর্তি হবার জন্য বেশি উৎসাহিত হবে এবং সেখানে স্বাভাবিকভাবে একটা প্রেসার ক্রিয়েট হবে। বাট কিন্তু ডিউ টু লিমিটেড ক্যাপাসিটি, খুব স্বল্প সংখ্যক সামর্থ্য থাকার কারণে অনলি এ স্মল নাম্বার অফ স্টুডেন্ট মে বি এনরোলড, খুব স্বল্প সংখ্যক স্টুডেন্টই এনরোলড, দ্যাট মিন্স অ্যাডমিট ইন ইউনিভার্সিটিস, ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে। দাস এইভাবে ইচ ইয়ার প্রত্যেক বছরই এ লার্জ নাম্বার অফ স্টুডেন্ট, একটা অধিক সংখ্যক ছাত্র আর ডিনাইড অ্যাক্সেস টু হায়ার এডুকেশন, উচ্চশিক্ষা গ্রহণ করা থেকে বঞ্চিত হয়। অলসো আরও ডিউ টু poverty and increase in educational expense, দারিদ্রতা এবং শিক্ষার যেই খরচটা আছে সেটা বৃদ্ধি পাওয়ার কারণেও অনেক স্টুডেন্ট এই হায়ার এডুকেশন নিতে ব্যর্থ হয়। তারপরে এই স্লাইডে যে লেখাগুলো আছে সেটা একটু ডাবল টাইপিং হয়ে গেছে, আমরা পরের স্লাইড থেকে দেখি। Also, due to poverty and increase in educational expense, students of the lower middle class do not get easy access to the higher education, অর্থাৎ দারিদ্রতা এবং শিক্ষার খরচটা বেশি হওয়ার কারণে লয়ার মিডল ক্লাসের যে ছাত্র রয়েছে তারা কিন্তু হায়ার এডুকেশনে প্রবেশ করতে পারছে না। অফ দ্য লয়ার মিডল ক্লাস ডু নট গেট অ্যাক্সেস টু দ্য হায়ার এডুকেশন, মোরেওভার অধিকন্তু দোজ হু গেট প্লেস, আর যারা সুযোগ পেয়ে যায় ইন দ্য ইউনিভার্সিটিসে হ্যাভ লিমিটেড অ্যাক্সেস, তাদেরও রয়েছে একটা নির্দিষ্ট মাত্রার প্রবেশ ক্ষমতা, টু অ্যাভেল সক্ষম হতে অল কাইন্ড অফ ডাইভার্সিফাইড এডুকেশনাল ফ্যাসিলিটিস রিলেটিং টু দেয়ার স্টাডি ফিল্ড, অর্থাৎ তাদের যে স্টাডিতে যে সাবজেক্টের উপর তারা স্টাডি করছে সেই সাবজেক্টের উপর কিন্তু বৈচিত্র্যমুখী অর্থাৎ ভিন্নমুখী বিভিন্ন ধরনের গবেষণামূলক সুযোগও তারা কম পায়। এই যে কথাগুলো রয়েছে এটা নিয়ে আমাদের এই প্যাসেজের মধ্যে আলোচনা করেছে, অর্থাৎ যে ইউনিভার্সিটি লেভেলের দুই ধরনের শিক্ষা, পাবলিক এবং ন্যাশনাল ইউনিভার্সিটিস, এবং তাদের কি সুবিধা অসুবিধা এই নিয়ে আলোচনা হচ্ছে। আশা করি এই আলোচনা থেকে সকলেই উপকৃত হবে এবং এটা সকলের জন্যই ফলদায়ক হবে। আজকের জন্য এখানেই শেষ করছি, আর পরবর্তী ক্লাসে এটার যে কোশ্চেন গুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।